দেখাই দিয়ে গেছেন, পথ দেখাই দিয়ে গেছেন। সেই পথ সেই তরিকায় আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলতে হবে। ঠিক না ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের যথেষ্ট ভ্যালু রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে কিতাব মূসা কিতা কইবেন কোন আল্লাহ কদের কোন লাইতে আমরা ডাক দিছি কও মূসা কও কিতা কইতাছ আল্লাহ আপনি আমাকে ব্যতিক্রম ধর্মী এক্সেপশনাল একটা আমল শিখাই দেন যেটা হবে অনেক ওয়েটফুল, অনেক ওয়েটি, অন্য কারো আমলের সাথে এই আমল মিলবে না। আল্লাহ তো তাই নাকি মূসা কয় হ্যাঁ আল্লাহ আল্লাহ কোন না আল্লাহ কা মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ আমার আগে আদমে কইছে, শীসে কইছে, নূহে কইছে, ইব্রাহিমে কইছে, ইউসুফ আলাইহিস সালাম কইছে, ইয়াকুব আলাইহিস সালাম কইছে, ইসহাক আলাইহিস সালাম কইছে, মূসা কি বলে ইসমাঈল আলাইহিস সালাম কইছে। আল্লাহ দেখে তো লা ইলাহা ইল্লাল্লাহ কইছে। কারণ আল্লাহ আমি তো আপনার কাছে কইছি একটা আলাদা এক্সেপশনাল একটা ভারী বরকতময়। আল্লাহ কয় ও মূসা শুনো, সমস্ত বিশ্বজাহান নবমণ্ডল ভূমণ্ডল এবং এর মাঝে যা কিছু আছে সব যদি এক পাল্লা দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা হচ্ছে ভারী। আপনার অন্তর ময়লা হয়ে গেছে, অন্তর পরিষ্কার করবেন, তাও আল্লাহ মেডিসিন দিয়ে দিয়েছে, সেই মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহ। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য উপাদান উপকরণ রয়েছে। কলব যদি ময়লা হয়ে যায়, কলব পরিষ্কার করার জন্য উপকরণ রয়েছে যিকরুল্লাহ। আর সেই যিকরুল্লাহ কোনটা? আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। একটাবার বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটাবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমরা যে কালেমা পড়েছি তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের জন্য জাহান্নামের দরজাটাকে চিরতরে বন্ধ করে দাও। আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দাও। বলি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইত্তাকুল্লাহ। এই ঈমানদার বান্দাদেরকে এবার আল্লাহ পাক বলছে ও বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কোনোদিন কোনো প্রকার পাপ কাজ করতে পারে না। কি ঠিক না ব্যাঠিক? এক যুবক দোকানদার, তিরমিজি শরীফের হাদিস, সেই যুবক দোকানদার খেজুর বিক্রি করে। একজন সুন্দরী রূপসী রমণী আসছে ওনার কাছ থেকে খেজুর কেনার জন্য। বললেন যে এর চেয়ে ভালো উন্নত মানের কোনো খেজুর আছে? এখন দোকানদার বললেন যে এই ভিতরে যান, দোকানের সামনে তো এগুলো আমি ডিসপ্লে দিয়ে রাখছি, পিছনে যান, সেখানে ভালো খেজুর পাবেন। এটা বললাম ইকরাম হাদিস, এটা আপনারা পড়ছেন সবাই। তো ওই মহিলা সরল মনে পিছনে গেছে, এবার দোকানদারও পিছনে গেছে, যাই বেডিরে ঝাপটাই দিচ্ছে, সুমা দিতে বলি বেডিকে টাকাল্লা আল্লাহকে বল করে। এই বেডাই তো নর্মাল বেডা, কিন্তু সাহাবী সুবহানাল্লাহ কোন ইত্তাকিল্লাহ বলার সাথে সে কেঁপে উঠছে, বেডিতে সাড়ে দিক দৌড় দিয়ে চলে আসে মসজিদে নববী। ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করছি, আমাকে শাস্তি দেন। নবীজি মুখ ঘুরে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করছি, শাস্তি দেন। নবী মুখ ঘুরে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করছি, শাস্তি দেন। নবীজি মাথাটা নিচে দিকে বলে চুপ করে এত দিকে হিজবে সাহাবা। নবীজি অপেক্ষায় আছে, এখন তো জোহরের আজান হবে। জোহরের আজান হয়ে গেল, সুন্নাত আদায় হলো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ইকামত দিলেন। নবীজি ইমামতি করলেন, জোহরের সালাত শেষ, সুন্নাত পড়া কমপ্লিট। এখন আবার ওই পাগলা ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দেন, অন্যায় করছি। নবীজি কি অন্যায় করছো? তো এই ঘটনা কইলে হয়তো খেজুরের কথা। মহিলা হিয়ানো গেছে, আর জড়াই দিচ্ছিলেন সুমু জানালে ইত্তাকিল্লাহ কইছি, আর আমি ছাড়ি দিয়ে চলে যাইছি। নামাজ পড়ছি আমগর লগে পড়ছি ইয়া রাসূলুল্লাহ, তো আল্লাহ তখনই তোমাকে মাফ করে দিয়েছেন। কিন্তু দেখুন তার অন্তরের মধ্যে ইত্তাকিল্লাহ থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে নারীকে আর চুমুটা পর্যন্ত দেয় নাই। সুবহানাল্লাহ কোন। আর আমার বাংলার জমিনে গত কয়েকটি বছর পুলিশের এডিশনাল এসপি, র্যাবের কর্মকর্তা
ছিল সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, বন্দীদেরকে সে বন্দী করত, এরপর তাদের কাছ থেকে টাকা আদায় করত মোটা অঙ্কে, এরপর বন্দীদেরকে দেখার জন্য যদি তাদের স্ত্রীরা আসত, স্ত্রীদেরকে জিম্মি করে সে তাদেরকে জানা করত, ধর্ষণ করত। আমার বন্ধুগণ, আজকে আমাদের আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাটা উঠেছে। ওই অসভ্য রমজান মাসে একজন নিরপরাধ মানুষ তাকে জঙ্গি বানায় অ্যারেস্ট করছে। তার স্ত্রী রোজাদার, তার স্বামীর খোঁজখবর নিতে আসছে, তার স্ত্রীকে আরেকটা রোগে নিয়ে এই রোজা রাখা অবস্থায় এই নারীকে জোরপূর্বক সে দর্শন করে ছাড়ছে। আল্লাহর গজব এই পুলিশ কর্মকর্তার উপর। চিৎকার দিয়ে বলেন আমিন। আমার দেশের অবস্থাটা ছিল এরকম। আমার এই বাংলাদেশের অবস্থা যাতে পুনরায় আবার সেরকম হতে না পারে, আপনারা প্রত্যেকটা মানুষ ইমানের বলে বলিয়ান হয়ে অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে। রাজি আছেন? হুজুর রাজনীতি শুরু করে দিয়েছেন। এটাই হচ্ছে দ্বীনের রাজনীতি, এটা হচ্ছে রাসূলের রাজনীতি। আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজে তোমাকে আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। কথা বলেন। যারা ক্ষমতা থেকে বিদায় হয়ে গেছে, এগুলো নিয়ে আর আলোচনা করার দরকার নেই। যত কাটবো তত গন্ধ বাড়বে। কথা কন ঠিক না বেঠে? কিন্তু তারা যত কম সোজা করে আর দাঁড়াইতে না পারে, এই ক্ষেত্রে জামাত ইসলাম এবং বিএনপিকে ভূমিকা রাখতে হবে। কিন্তু জামাত ইসলাম এবং বিএনপি যেইভাবে কাদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে, আমার ভয় হচ্ছে বেশিরভাগ আবার বাংলার জমিনে ঢুকে পড়ে কিনা। ঠিক না বেঠে? জামাত ইসলাম এবং বিএনপি কামড়াকামড়ি করার সুযোগ নাই। 16 বছর, আরো 4 বছর, আপনারা 1996 সাল থেকে 2024 পর্যন্ত 28 বছর একসাথে আন্দোলন করেছেন। বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলন বিপ্লব 2000 ছেলের জীবনের বিনিময়ে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে, এখন একজন গালি দিচ্ছে এরা মৌলবাদী, গালি দিচ্ছে রাজাকার। আরে মিয়া, রাজাকার বলে তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন মেরে ফেলছে, তার জন্যই তো তাদের উপর আল্লাহর গজব পড়ছে। এখন নতুন করে যদি আবার অন্য কেউ এই যে দেখুন, যারা কোরআনের কথা বলে, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, বলে কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। কোরআনকে যারা অনুসরণ করে মৌলবাদী, আমাদের মৌলবাদীর সাথে কোনো সম্পর্ক নেই। কেউ কি ইদানিং কইতেছেনি এগুলোর উপর ভারতের ভূত শোয়া রয়েছে। কথা কোন ঠিক না বেঠে? ও বন্ধুরা, ভুল করো না। তোমরা তো পিড়াইয়া সালবাকলা উড়াইছে, উড়াই না? আমাদের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে চিকিৎসা করতে দিয়েছিল। কিন্তু আজকে যদি তোমরা তাদের ফ্যাসিবাদের সুরে মিলে কথা বলো, তাহলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তোমাদের কথা বলা হবে। অতএব কথাবার্তা বলতে সাবধান হয়ে যাও। জামাত ইসলাম এবং বিএনপিকে অনুরোধ করব, আপনাদের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি হয়, আপনাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব কলহ হয়, আপনাদের মধ্যে যদি কোনো মান অভিমান থাকে, আগে আপনারা যেরকম ফ্যাসিবাদের সময় বসছিলেন গোপনে, এখন আবার বসে আপনারা নিজেরা ফয়সালা করেন সামনে বাংলাদেশটাকে কিভাবে ভারতের কবল থেকে মুক্ত করা যায়। রঙে এখনো শয়তানেরা বসে আছে। শয়তানদেরকে রাহুর কবল থেকে বাংলাদেশকে কিভাবে বাঁচানো যায় সেদিকে খেয়াল রাখা দরকার, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? আল্লাহকে। যার অন্তরের মধ্যে তাকওয়া রয়েছে, ভয় রয়েছে, সেই ব্যক্তি পাপ কাজ করতে পারে না। সেই সাহাবী চুমু দিতে পারছিল, বরং ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসছে। গোপন করলেও তো করতে পারতো, আল্লাহ রাসূল আমার শাস্তি দেন। এটাকে বলা হয় তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো।
তাকওয়ার অনুশীলনের, তাকওয়ার প্রশিক্ষণের একটা মাস আছে স্পেশালি। সেই মাসের নামটা কি হোক? রমাদান। সে রমজান কি সামনে আসেনি? আর বেশি দিন নেই। আজকে হলো বৃহস্পতি, কালকে শুক্র। আগামী শুক্রবার দিবাগত রাতে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে সালাতুত তারাবি হয়ে যেতে পারে। সালাতুত তারাবি আপনারা আদায় করবেন। দেখেন 8 রাকাত আর 20 রাকাত রেজাল করেন না। যে 8 রাকাত পড়ে সে তো করছে, যে মোটে পড়লো না সে তো অন্যায় করছে। যে 8 রাকাত পড়ছে তার তারাবির হক তো আদায় হয়েছে। এই 8 রাকাত সে জিজ্ঞে বাড়িতে যদি কেউ দুয়ার বন্ধ করে তো কিলে বাড়িব না, এটা ফরজ ইবাদত না। এটার জন্য এত জোর জবরদস্তি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সালাতুত তারাবি পড়ে নাই। সোজা কথা, স্পষ্ট কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তারাবি একদিন পড়তেন, দেখে দ্বিতীয় দিন সাহাবায়ে কেরামের ভিড়, দ্বিতীয় দিন পড়তেন, তৃতীয় দিন আরো ভিড়, তারাবির নামাজ পড়তেন। চতুর্থ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন না, এশার নামাজ পড়ে হুজরা মুবারকে চলে গেছেন। এবং সাহাবায়ে কেরাম অপেক্ষা করে এবার গলা কাটতে শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, আইলেন, এটা তো কইতে পারে না, গলা কাটতে। আল্লাহ রাসূল কে আমি বুঝি, তোমরা কিল্লে গলা কাটতে আয় আর আইতাম না। কেন ইয়া রাসূলুল্লাহ, তোমরা যেভাবে তারাবি ভিড় জমানো শুরু করছে, আমার ভয় লাগতেছে এটা ফরজ হয়ে যায় কিনা। তাহলে এটা ফরজ নয়, এটা শরীয়ত মর্যাদা হচ্ছে সুন্নাত। আর এই সুন্নাত ইবাদতটা শুধু রমজানের জন্য খাস, অতএব তারাবি আমরা মিস করব না। কি ঠিক না ঠিক? 20 রাকাত পড়ুন, যত গুড় তত মিষ্টি। 20 রাকাত পড়লে আপনার সওয়াব বেশি, কিন্তু 8 রাকাত পড়েছেন আপনার তারাবির হক আদায় হয়ে গেছে। যেগুন 8 রাকাত পড়ে এগুলো খারাপ করে দেন একদম না, যেগুন 20 টাকা পড়ে এগুলো তো খারাপ করে প্রশ্নে আসে না। আপনি 20 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, আপনি কোরআন ছেড়ে দিয়ে না। আর রাকাত নিয়ে ঝগড়া বিবাদ করবেন না। বরং যারা তারাবির নামাজ পড়ে না, বাইরে তুমি তারাবির নামাজ পড়তে আসো, এগুলো ধরেন। কি ঠিক? রমজান মাস স্পেশালি সালাতুত তারাবি আদায় করবেন। তাকওয়ার মাস, অনুশীলনের মাস রমাদানুল মুবারক। আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুত্তাকি ছিলেন, কেমন পরহেজগার ছিলেন, শুধু ওনার সম্পর্কে একটু বলেই আমি শেষ করে দিচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান। স্ত্রী বললেন, স্বামী গো, আমার একটু মিষ্টি খাওয়ার ব্যবস্থা করেন। বললেন যে বেতন ভাতা যা পাই এ দিয়ে মিষ্টি কিনা আমার পক্ষে সম্ভব না। আর আমরা তো কেউ ক্ষমতায় গেলে মা গো মা, আগে যদি 10 লাখ টাকা থাকে পরে হয়ে যায় 10,000 কোটি টাকা। কথা কর না, কথা না মিশা। ইউনিয়ন কাউন্সিলের মেম্বার অফ বই গেল মা গো মা, এত দাপট কি মুস যদি দাঁড়ি তো খায় না, মুস ওই খায় মা, আপনি অমুক জায়গার মেম্বার, বেড়া পুরো মেম্বার, একটা জিজ্ঞাসা বেড়া, এটা অতিথি গেছে আর কি। হুজুর চেয়ারম্যান সব আইটি আছে, আজকে চেয়ারম্যান সব মারলে থাকবো, কথাবার্তা বলে সাবধান, চেয়ারম্যান কত চেয়ারম্যান আগে বলে দিচ্ছে থাক। পরে খোঁজ খবর পায় যে মা গো মা, চেয়ারম্যান ইজ্ঞা দেখি 1 কোটি টাকার মালিক, উপজেলা চেয়ারম্যান হলে তো 100 কোটি টাকার মালিক, আর এমপি হয়ে গেলে তো 1000 কোটি টাকার মালিক। কথা কোন? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, ঘরের মধ্যে মিষ্টি কিনে নিয়ে বসে নেই। স্ত্রীর কাছে বাজার খরচের কিছু টাকা জমা রাখতো, আবার এখান থেকে নিয়ে বাজার করতো। স্ত্রী আবার দিছে রান্না করে করে আস্তে আস্তে সরাই রাখছে। 1 মাস যখন পূর্ণ হলো, স্বামী গো আমার, এই টাকাটা আপনাকে দিলাম, একটু দয়া করে মিষ্টি কিনে আনবেন। আবু বকরের চোখ বড় হয়ে গেছে, কোথায় পেয়েছো এই টাকা? আপনি যে আমার কাছে আমানত রাখতেন, আপনি বাজার খরচের জন্য নিতেন, এখান থেকে আমি একটু জমাই রাখছি, নাই করে রেখে দিয়েছি। দাও দাও দাও, খুশি হয়ে নিছে। এখন বউ তো মনে করছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মিষ্টি হয়ে যাবে। যাই এবার অর্থমন্ত্রী গণতে এখানে কত আছে, এত আছে, জানি। আর আগামী মাসের তোর এই পরিমাণ ভাতা আমার কমাই দিব, এটা দিয়ে আমার সংসার চলবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চরিত্রবান কিছু লোককে যদি আপনি বাংলার মসনদে বসাই দিতে পারেন, জাতীয় সংসদে বসাই দিতে পারেন, বাংলাদেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী বানাই দিতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি পৃথিবীর বড় রাষ্ট্র সফর করেছি, এমন অনেক রাষ্ট্র আছে বাংলাদেশকে কিনতে পারবে, বেচতে পারবে, কিন্তু আমাদের যে সম্পদ আছে তাদের তা নাই। তাদের মধ্যে একটাই বড় সম্পদ, সেটা হচ্ছে সততা।
আর আমাদের একটা সম্পদে নাই, সেটা হলো সততা নাই। আর আমাদের সব আছে, আল্লাহ খনিজ সম্পদ দিয়ে ভরে রাখছে। বঙ্গোপসাগরের তলদেশে আল্লাহ তেল দিয়ে ভরে রাখছে। আমাদের মেঘনা পদ্মা এই নদীগুলোর নিচে আল্লাহ গ্যাস দিয়ে ভরে রাখছে। শুধু কেবল আমরা যদি সৎ শাসক পাই, আমাদের বাংলাদেশ জাপানের চেয়ে আরো উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আসুন আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আমাদের সন্তানদেরকে আবু বকরের মতো চরিত্রবান বানানোর জন্য চেষ্টা করি। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চরিত্রবান নেতাদেরকে আমরা আমাদের ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় বন্ধুগণ, শেষ পর্যায়ে আপনাদের কাছে আহ্বান রেখে যাই, আমরা যে কথাগুলো বলি, আমরা কোরআন হাদিস পড়ি, শিখেছি, এগুলো আমরা মূলত মাদ্রাসায় পড়ার কারণে, মসজিদগুলো নামাজের জন্য, মসজিদে নামাজ পড়তে যেতে হলে আগে নামাজের ট্রেনিং দরকার আছে না নাই? সেই ট্রেনিংটা হয় মাদ্রাসা। আমি আমার শ্রদ্ধেয় আরেক নিয়ে দিবে আব্বা চেহারা বুঝাবো, আপনি সৌভাগ্যবান, আরেক নিয়াজের মতো একটা ছেলের বাবা আপনার। আল্লাহ আপনার ছেলেকে হায়াতুল তাইয়্যিবা দান করুন। সাথে সাথে আমাদেরকে দোয়া করার জন্য আপনিও আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন, আমিন বলেন। তো আরেক নিয়াজি ভাই চিন্তা করতেছে, আমার সাথে শেয়ার করেছে এই এলাকায় একটা দ্বীনি প্রতিষ্ঠান করার জন্য। আমি দোয়া করি এবং আপনাদের কাছে আমি বলে যাই, এমন একটা প্রতিষ্ঠান আরেক নিয়াজি ভাই সহ আপনারা সবাই মিলে সহযোগিতা করে একটা প্রতিষ্ঠান দাঁড়া করান। ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করবে আলেম হবে, ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করবে ইঞ্জিনিয়ার হবে, ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করবে ডাক্তার হবে, ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করবে ওসি হবে, এসপি হবে, পুলিশের ডিআইজি হবে, এআইজি হবে, এডিশনাল আইজি হবে, আইজি হবে। কি সম্ভব? আচ্ছা, জজ হবে, ব্যারিস্টার হবে, জাস্টিস হবে, ডিসি হবে, সচিব হবে। এগুলো সম্ভব যদি সেরকম ভাবে একটা প্রতিষ্ঠান করা যায়। আরেক নিয়াজি ভাই আল্লাহ তাকে অনেক যোগ্যতা দান করেছেন। একদিকে কামেল, হাদিস, ফিকহ ও তাফসীর, 3 গ্রুপে কামেল, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আবার বিএসএস অনার্স, এমএসএস মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান, আবার হাফেজ। কত গুণাবলী আল্লাহ দিয়েছে। এই মেধাটাকে যদি কাজে লাগায়, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আমার বিশ্বাস আমি যে চিন্তা করে কথা বলেছি সেরকম কিছু দেশের জন্য নাগরিক তৈরি করে দিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভালো মানের একটা মাদ্রাসা হোক, আপনারা কি চান? শুধু কেবল যাকাত খাবে, ফিতরা খাবে এটা নয়। এই মাদ্রাসা থেকে যারা পাশ করবে তারা যাকাত আর ফিতরা দিবে ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই সহযোগিতা করবেন, সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। হযরত মাওলানা নাসিরউদ্দিন হেলালী সাহেব এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আপনাদের কাছে ভালো লেগেছে? আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে এরা তো জান্নাতের সার্টিফিকেট পাই গেছে, তাই না? আমরা তো আর পাইনি। আমরা আমাদের জান্নাতের সার্টিফিকেট দরকার। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে সকল বলুন আমিন। আমরা নাসিরউদ্দিন হেলালী সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাই যে হাজারো ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছে। সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যেই